পূজার ছলে তোমায় ভুলে থাকি, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি, বুঝতে নারী কখন তুমি দাও যে ফাঁকি, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি। ভিক্ষা করে ফিরতেছিলে গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ। আজ শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলাম পথে, চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা করিয়ে নেব নেব ভালে ভালে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং। আমার নাম রিয়া রায়। আমি একটা আবৃত্তি বলবো। কত বড় ছোট্ট সে এক রতি, ইঁদুরের ছানা, ফোটে নাই চোখ তার একেবারে কানা। ভাঙা এক দেরাজে ঝুল মাখা কোণে মায়ের বুকে শুয়ে শুয়ে মার কথা শুনে। যেন ভালোবেসে আলো
আলো জ্বেলেছিল সূর্যের আলো তাই নিভে গিয়েছিল নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মুড়ি মিছে একদিন চেয়ে দেখি আমি তুমি হারা আমি তুমি হারা আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা আর কত কাল আমি রব দিশাহারা রব দিশাহারা জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা এ জীবন সারা আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা আর কত কাল আমি রব দিশাহারা রব দিশাহারা সাথী আলো আধারে রাখোই হাতে মন দিয়ে যাও তুমি মন দিয়ে যাও মন দিয়ে যাও তুমি মন দিয়ে যাও আজ রাতে তুমি আমার সাথে আলো আধারে রাখোই হাতে মন দিয়ে যাও তুমি মন দিয়ে যাও মন দিয়ে যাও তুমি মন দিয়ে যাও আজ রাতে লেখা কবিতা কন্যাশ্রী। আশ্বিনী প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দেবীর বোধন করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সে দুর্গাই 21 শতকের নারীর ক্ষমতায়ন। তার মহাতেজ চিরজাগরুক হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রত্যেকটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সেলাম। মেয়েটি না দুর্গা সুরেন বটে, মায়ের যদিও ছিল না অক্ষর জ্ঞান ছটিক। সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি গান, ইংরেজি ভাষা বা হাতে, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়াশোনার সুযোগে। দুর্গা জানে না কোনটা জোর লাঞ্ছনা, স্যারটা নোংরা বটে, কথাটা মানছ না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মোচড়ে দুর্গা মেরেছে ঝাপটা। ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে উড়বে হবে কল্পনা শ্যাওলা। জয়রা বিমান ভেঙে পড়ে তার দুর্দার, মহাকাশচারী হবেই বটেক দুর্গা। বিশ্বায়নে বন্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে বাংলা, বিহার, রাজস্থানে সাধারণী নামাস্তুতে। পত্নীব্রতে পণ্যব্রতে মহমুদ্রা ধ্বংস মুদ্রা গৃহকর্মে প্রযুক্তিতে সাধারণী নামস্তুতে। আমার দুর্গা পথপ্রান্তর স্কুল ঘরে থাকে। আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মশরীর পূর্বে মন না। আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা। আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্নি। আমার দুর্গা কখনো ঘরোয়া, কখনো আগুন বন্যি। আমার দুর্গা মেধা পাটিকার, তিস্তা শীতলা বাদে রাত। আমার দুর্গা মোম হয়ে জলে, অমাবস্যার আগে না। আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে। আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশধানের মাঠে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। আন্দোলনে উগ্রপন্থে, শিক্ষাব্রতে কর্মযজ্ঞে, রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম। অগ্নিপথে যুদ্ধ জয়ে, লিঙ্গ সাম্যে, শ্রেণী সাম্যে, দাঙ্গা ক্ষেত্রে, কুরুক্ষেত্রে মা তুঝে সালাম, মা তুঝে সালাম, মা তুঝে সালাম। सजनी
बहु मनी रख साजी मनी सारे प्रेम सुनील दया काजर नयन कनज बयन कुसुम सदन के सखी हम मोहन अभी सारे जाऊं बोलो हम যমুনা রে পারে গহনা ধরে পবন মাঝে পিয়া সীতা মোরে বিধুন পাথর মোরে নাগে বেটে আছে সখী हम मोहन अभी सारे जाऊं गुरु हम एक सुख कहाँ पाऊं তাহলে ঠিক আছে मेरा चांद मुझे आया है नजर मेरा चांद मुझे आया है नजर रात जरा थम थम के गुजर रात जरा थम थम के गुजर छाया है नशा मेरी आँखों पर छाया है नशा मेरी आँखों पर रात जरा थम थम के गुजर रात जरा थम थम के गुजर मेरा चांद मुझे आया है যে नजर ডাক্তারের কাছে পড়াচ্ছে তার থেকে আগে যাচ্ছ কোথায় বাজারে কিনবে কি কি বিন্দালু রাখবে তা কি বিন্দালু তোমরা বুঝি নিরামিষ ঠিক সেটাও নাই কি জানিস দেশটা বড় কর কিনা মাংস নেই গো সরবি না মাছ আছে তো সরল করি কাল কাল কালি খেলাম কালি খেলাম আস্ত আজ আজকে মেনু নিম বেগুন মাছটা কিনা চোদ্দ ফাগুন আসবি নাকি কিনারে গিন্নি আমার নিরারে আসবো কই
ভিন্দালুতে এক্সপার্ট। বিদ্যালুতে এক্সপার্ট আসবো বইকে নেক্সট বার। আজকে খাবো বাড়িতে ভাত হচ্ছে হাঁড়িতে। নমস্কার। ঠাকুর দেখেছো মা ঠাকুর ওখানেই ছিল। হ্যাঁ, এই যে তুমি কি প্রোগ্রাম করবে বলো? তুমি গান গাইবে? গান গাইবে তুমি একটা? ও না, তুমি গান করবে একটা? গান করবে? গান একটা করো। সেটা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি বিখ্যাত কবিতা, কেউ কথা রাখেনি। কেউ কথা রাখেনি, 33 বছর কাটল, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক গোষ্ঠী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিলেন, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু এসে শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভূপ অমাবস্যা এসে চলে গেল, সে গোষ্ঠী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হো দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি।
প্রশ্ন করে নির্ধুব তারার কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। জবাব কিছুই তা দিতে পারি নাই, শুধু পথ চেয়ে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি মিছে, একদিন চেয়ে দেখি আমি তুমি হারা, আমি তুমি হারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারার কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। আমি পথ বুঝি না তো, পথ মোড়ে খোঁজে, মন যা বোঝে না বোঝে, না বুঝে তা বোঝে। আমি পথ বুঝি না তো, পথ মোড়ে খোঁজে, মন যা বোঝে না বোঝে, না বুঝে তা বোঝে। আমার চতুর পাশে সব কিছু যাই আসে, আমি শুধু তৃষারিত গতিহীন ধারা, গতিহীন ধারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। জবাব কিছুই তা দিতে পারি নাই, শুধু পথ চেয়ে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা।
কে বলছেন? হ্যাঁ, আমি শুভই বলছি। আমি নন্দিতা বলছি, নন্দিতা বোস। নন্দিতা? কে নন্দিতা? বাহ, এরই মধ্যে ভুলে গেলেন? পরশুদিন আপনি যাকে দেখতে গেলেন। ও হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, বলুন বলুন, আমার মোবাইল নাম্বারটা কোত্থেকে পেলেন? আপনার মাই সেদিন আমাকে দিয়েছিলেন, বলেছিলেন তোমার যদি কিছু কথা বলার থাকে তুমি কথা বলতে পারো। আমার মায়ের আপনাকে কিন্তু খুব পছন্দ হয়েছে। আপনার? আমারও। আমরা তো এই অঘ্রাণী বিয়ের কথা ভাবছি। আমার কিন্তু আপনাকে কিছু কথা জিজ্ঞাসার ছিল। বেশ, তো বলুন না। সব কথা ফোনে হয় না। আমি একদিন আপনার বাড়ি যাব। সে কি, সেটা কি ঠিক হবে? লোকে ভাববে কি? কেন? লোকের ভাবার কি আছে? আপনি তো আমাদের বাড়িতে এলেন, বিয়ের আগে জামাই আদরে খাওয়া দাওয়া করলেন, তারপর নগদ টাকার কথাও বললেন। চিংড়ি মাছটা ভালো ছিল না? রান্নাটাও খুব ভালো হয়েছিল। আচ্ছা, এই ইলিশটা, গঙ্গার ইলিশ ছিল 500 টাকা কেজি, 1 কিলো 250 ছিল। এত সবে কি দরকার ছিল বলুন তো? ভাই, আপনি মেয়ে দেখতে আসবেন, আপনাকে খুশি করা তো আমাদের কর্তব্য। ভয় নেই, আপনার ভাবি বউয়ের টাকা খরচ হয়নি, আমার বাবার টাকায় খরচ। আপনার সেভিংস কি রকম? মানে ওই ফিক্সড ডিপোজিট কত? আচ্ছা বলছি, মিউচুয়াল ফান্ড টান্ড করেন নাকি? কোন কোন কোম্পানিতে শেয়ার আছে আপনার? বাবা, আপনি একদম অফিস ইন্টারভিউ করছেন? আপনার মাও কিন্তু আমাকে কোন খাবারে কোন মশলার কথা জিজ্ঞেস করেছিলেন। আপনিও আমার এডুকেশনাল সার্টিফিকেট দেখতে চেয়েছিলেন। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, একটু শরবত খাবেন? বড়িটা কিন্তু একটু কমাতে হবে বলছি। পাঞ্জাবিটা একটু তুলুন তো। ইস, কি বলছেন কি? লজ্জার কি আছে? বাড়িতে তো আর কেউ নেই। তাছাড়া মনে আছে আপনি মাকে ইশারা করেছিলেন আমার চুলটা খুলে দেখবার জন্য? বিশ্বাস করুন, আমি কোনো রকম ইশারা করিনি। করেছিলেন, শুধু তাই নয়, আপনার মা আবার আদর করার আছিলেন, চেনে দেখে নিয়েছিল চুলটা অরিজিনাল কি। আমি কিন্তু খুব লজ্জিত। লজ্জার কিছু নেই, বাড়িতে তো কেউ নেই। আপনার যা ইচ্ছে আপনি ইচ্ছে মতো প্রশ্ন করতে পারেন আমায়। আচ্ছা, আপনি ভাত খাবেন? একটু পরে চলুন, বাড়িটা একটু ঘুরে দেখা যাক। আসুন আসুন। এটা হলো হচ্ছে আমার ড্রয়িং রুম। বাহ, চমৎকার, খুব সাজানো। আলমারির বইগুলো নিশ্চয়ই আপনার? হ্যাঁ, আমার খুব বই পড়ার ঝোঁক। আচ্ছা, ওই রবীন্দ্র রচনাবলীর কটা খণ্ড? 10-12টা হবে বোধহয়। আগে না, ওখানে 15টা খণ্ড আছে। বলছি এত লেখকের রচনাগুলি কিনেছেন? এত লেখকের